লাচ্ছা পরাঠা যে এভাবে অসংখ্য লেয়ার বানানো যায় সেটা আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অসংখ্য লেয়ারের লাচ্ছা পরাঠা বানাতে চাইলে এই রেসিপিটা পুরোপুরি দেখে নিতে পারেন। তো প্রথমে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা আটা ময়দা যে কোনো একটা দিয়ে করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার আটা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে অ্যাড করব আর একটা সফট ডো বানিয়ে নেব। তো আমার 1 কাপ পানি পুরোটা লেগেছে। দেখেন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর ডোটাকে আবার একটু মথে নিচ্ছি। এতে করে ডোটা একদম মসৃণ হয়ে যাবে। এবার এখান থেকে 5টা লেচি কেটে নিচ্ছি। আমি একটু বড় করেই লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন। তো আমি একটা লেচি নিয়ে বাকি কটা ঢেকে রেখে দিলাম। এবার একটু আটা ছড়িয়ে নিচ্ছি আর বেলে নিব। অবশ্যই আটা ছড়িয়ে নিয়ে বেলে নিতে হবে। আমি কিন্তু 5টা রুটি বেলে নিব আর আমার রুটিগুলো বড় হবে। দেখেন রুটি কিন্তু খুব মোটা হবে না, আবার একদম কাগজের মতো পাতলাও হবে না। তো রুটির উপরে একটু আটা ছড়িয়ে দিয়ে রাখতে হবে, না হলে একটার গায়ে আরেকটা লেগে যাবে। তো এভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। দেখেন আমি তেল নিয়েছি, রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর একটু আটা রুটির উপরে ছিটিয়ে দিচ্ছি। এবার এর উপর আরেকটা রুটি সেট করে দিব। এই রুটির উপরেও তেল ব্রাশ করে দিব। চেষ্টা করতে হবে যাতে সবগুলো রুটি সমান সাইজের হয়। তেল ব্রাশ করার পর আবারও আটা ছড়িয়ে দিতে হবে। আবারও রুটি দিয়ে দিলাম। এইভাবেই 5টা রুটি সেট করে দিয়েছি। আর শেষে যে রুটিটা দিয়েছি সেটার উপরেও তেল ব্রাশ করে দিচ্ছি আর আটা ছড়িয়ে দিচ্ছি সেমভাবে রুটির গায়ে। তারপর এখন আমি রুটিটাকে সুন্দরভাবে সেট করছি। দেখেন আমি কিভাবে চারদিক থেকে সেট করে দিচ্ছি। তো 5টা রুটি এভাবে করে নিলে অসংখ্য লেয়ার তৈরি হয়। আবারও দেখেন এটার উপরে তেল ব্রাশ করে আটা ছড়িয়ে দিচ্ছি আর ভাঁজটা যে দিলাম হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এটার উপরেও তেল ব্রাশ করে দিচ্ছি আর আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর এবার এভাবে ফোল্ড করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। তো 4-5টা সমান করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আবার 10 মিনিট রেখে দিব। আর 10 মিনিট পর দেখেন আরও সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার বেলে নিব। এখন আটা ময়দা কিছুই দিতে হবে না, জাস্ট বেলে নিব। শুধু এভাবে টান টান করে মোটা রেখে বেলে নিতে হবে। খুব বেশি মোটা না, আবার পাতলাও না। তো দেখেন কত বড় করে বেলে নিয়েছি। তারপর ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। পিজা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। তাহলে আপনাদের পরোটা বহুত কয়টা হবে আর ছোট ছোট হবে। আমি একটু বড় করে পরোটা বানাবো। এবার একটা পোরশন এভাবে রোল করে নিচ্ছি। তো একটা পোরশন রোল করে নেওয়ার পর এর সাথেই আরেকটা পোরশন রোল করে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো করে রোল করে নিচ্ছি। দেখেন ঠিক এরকম হবে। এভাবে আমি সবকটা লেচি বানিয়ে নিয়েছি। তো আমি একটা নিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এর উপরে সামান্য আটা ছড়িয়ে দিয়ে হালকা করে বেলে নিতে হবে। আটা ছড়িয়ে না দিলেও হবে। আমার পরোটা বেশ বড় হয়েছে। এভাবে আমি সবকটা পরোটা বেলে নেব। তো আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। তারপর আমি এপিট ওপিট করে ভেজে নিব। 2 সাইড প্রথমে একটু ভেজে নিব। তো এবার আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। চেপে চেপে ভাজলে চারপাশ ভালোভাবে ভাজা হয়। ঠিক এভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।